স্যার যে 8:30টায় সংবাদ সম্মেলন করবে স্যার, তারপরে কাল পিটাও না কেন, মারো না কেন ওদের? আমরা স্টেপ নিতে বললাম, স্টেপ নিতে পারবো স্যার। সালাম স্যার, সালাম। কি অবস্থা? স্যার সালাম স্যার, এই যে আমাদের সমাবেশ মাত্র শেষ করলাম, আর ওদের প্রোগ্রাম চলতেছে, 3000-এর মতো স্টুডেন্ট আছে। ওরা 7টা পর্যন্ত স্যার যে 8:30টায় সংবাদ সম্মেলন করবে স্যার, কে? ওই যে আন্দোলনকারীরা কখন? 8:30টায় সংবাদ সম্মেলন করবে। 8:30টায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি মনে ঘোষণা করবে। এই 2 দিন জনসংযোগ করবে, তারপরে কাল পিটাও না কেন, মারো না কেন ওদের? আমাদের দাও কেন ইউনিভার্সিটি পাশে? নিষেধ করলো আজকে থেকে হালকা হয়ে যাবো। জি স্যার, কই হালকা হলো? জি স্যার, জমায়েত আজকে ভালো বেশি ছিল স্যার। তোকে লাভ, তাহলে কি বললে তোমরা, বাস্তবে কি হচ্ছে? জমায়েত মানে কিনা, জমায়েত আর বিএনপি যোগ হয়েছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। আজকে স্যার আসছে স্যার, ছাত্র দলের নেতা কিন্তু আসছে, তো যে কারণে জমায়েতটা ওই মানে ওইভাবে ইয়ে করছে। এটা কিছু করার নেই। আমরা স্টেপ নিতে বললাম, স্টেপ নিতে পারবো স্যার। হ্যাঁ, মানে আমরা যদি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয়, তাহলে আমরা সেটা করতে পারবো। আজকে স্যার যে আমাদের নিষেধ করলো, শাহবাগের দিকে যেতেও তো আমাদেরকে নিষেধ করলো, বারবার ফোন দিয়ে বললো যে শাহবাগের দিকে বা অন্যদিকে আমরা যেন না যাই, বা ওদের মুখোমুখি যেন না হয়, এটাই তো বারবার বলতেছিল স্যার। যে আমরা যেন ওদের মুখোমুখি না যাই, এটার জন্য বারবার আমাদেরকে বলতেছিল আজকে। কে বলতেছে? এই ফোন দিয়েছিল সবাই, আমাদের পুলিশ প্লাস বিপ্লব যোগাযোগ করছিল। দ্বিতীয় তো এটা বলার কথা না। আমি ওই পুলিশে যোগাযোগ করতেছিল, সব মিলিয়ে মুখোমুখি হতে একটু মানা করছিল। কথা শোনার পরে ওবায়দুল কাদের সাহেব সাদ্দামকে বলছেন, পিটাও না কেন ওদের, মারো না কেন, বাড়তে দাও কেন। এরপরে সাদ্দাম সাহেব সেই কথার জবাব দিয়েছেন। পরবর্তীতে দুজনের আরও কিছু কথোপকথনের মাধ্যমে কথাটি শেষ হয়েছে। আমরা ট্রাইব্যুনালে দেখিয়েছি যে বিইং এ সেক্রেটারি অব দি পলিটিক্যাল পার্টি, তারই সাবঅর্ডিনেট একজন ছাত্রলীগের সভাপতিকে উনি নির্দেশ দিচ্ছেন যে পিটাও না কেন ওদের, মারো না কেন, বাড়তে দাও কেন। এই 3টি শব্দের মাধ্যমে এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সেকশন 3 সাবসেকশন 2 এর অধীনের একটি অপরাধ, যেটাকে আমরা বলি ইনসাইটমেন্ট, উস্কানি দেওয়া।